আজকে আমরা আলোচনা করব নতুন লঞ্চ হওয়া ভিভো টি3 এবং কিছুদিন আগে লঞ্চ হয়ে যাওয়া রিয়েলমি নার্জো 70 প্রো এর ব্যাপারে। এই দুটি ফোনকে সিলেক্ট করার মূল কারণ হচ্ছে এই দুটো ফোন কোনো রকম অফার ছাড়াই নর্মাল প্রাইস 20,000 টাকাতে আসে। আজকে আমরা আলোচনা করবো যে 20,000 টাকাতে এই দুটো ফোনের মধ্যে কোনটা ভালো হবে এবং কোনটা থেকে অতিরিক্ত রয়েছে এবং কোনটা থেকে কম দেওয়া হয়েছে এবং আপনি কোনটা নিলে তুলনামূলকভাবে কম ঠকবেন। তো চলুন আজ শুরু করি আজকের ভিডিও এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এটা তোমাদের বলতেই হয়, ঠিক আমাদের ডিউটি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা যদি বলি দুটো ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা, দুটো ফোনই কিন্তু পুরো ফ্রেমটাও প্লাস্টিকের এবং ব্যাক প্যানেলটাও প্লাস্টিকের তৈরি। ভিভোর ফোনটার ক্যামেরা ডিজাইনটা আমি বলবো ক্যামেরা ডিজাইনটা রয়েছে সিম্পল ভাবে এবং নার্জোর ক্ষেত্রে একটা রাউন্ড শেপ ক্যামেরা ডিজাইন দেওয়া হয়েছে। ডিজাইনটা কিন্তু একটা যেটা প্রেফারেন্স ব্যক্তিগত হয়ে যায়, কারো কারো ভিভোর ডিজাইনটা খুব ভালো লাগতে পারে, কারো কারো নার্জোর ডিজাইনটা খুব ভালো লাগতে পারে। সেক্ষেত্রে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমার কিন্তু ব্যক্তিগতভাবে ভিভোর ডিজাইনটা একটু বেশি ভালো লাগছে। এবং দুটো ফোনই রয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন যে এখানে দুটো ফোনে কিন্তু রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। আমরা ডিসপ্লে আমরা একটু পরে আসছি, তার আগে বলি দুটো ফোনের ওয়েটের মধ্যে একটু পার্থক্য রয়েছে। ভিভোর ফোনটা 188 গ্রাম ওজন এবং নার্জোর ফোনটা 195 গ্রাম ওজন। এবং আইপি রেটিং এর কথা বললে সেক্ষেত্রে দুটো ফোনই কিন্তু IP54 রেটিং দিয়ে আছে, অর্থাৎ এটা ডাস্ট অ্যান্ড প্লাস প্রুফ। নেটওয়ার্কের কথা বলে দুটো ফোনই কিন্তু এক্ষেত্রে 5G ফোন। ভিভো টি3তে রয়েছে 6টা 5G ব্যান্ডের সাপোর্ট, অপরদিকে রিয়েলমি নার্জোর ক্ষেত্রে রয়েছে কিন্তু 9টা 5G ব্যান্ডের সাপোর্ট। এবং ভিভোর ফোনটাতে আপনি একই সঙ্গে দুটো সিম অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, কিন্তু নার্জোর ফোনটাতে আপনি একই সঙ্গে দুটো সিম ইউজ করতে পারবেন, কোনো SD কার্ড ইউজ করার অপশন এক্ষেত্রে নেই। এবার যদি আমরা ডিসপ্লে ব্যাপারটাতে শুরুতে আমরা যেটা বললাম, দুটো ফোনে কিন্তু রয়েছে অ্যামোলেড ডিসপ্লে এবং দুটো ফোনে কিন্তু রয়েছে 6.67 ইঞ্চির একটা ফুল HD প্লাস একটা 120 হার্টজ রিফ্রেশ যুক্ত একটা অ্যামোলেড ডিসপ্লে। ভিভোর ক্ষেত্রে পিক ব্রাইটনেস রয়েছে 1800 নিটস এবং নার্জোর ক্ষেত্রে পিক ব্রাইটনেস রয়েছে 2000 নিটস। ডিসপ্লে কথা বলে ক্ষেত্রে কিন্তু বলবো যে দুটো ফোনের ডিসপ্লে কিন্তু অলমোস্ট সিমিলার পারফর্ম করে, সেক্ষেত্রে কোনো ডিসপ্লেকে আমরা খুব একটা বেটার বলে বলতে পারছি না। দুটো ডিসপ্লে সমান ডিসপ্লে। কালারের কথা বলে দুটো ফোনে কিন্তু দুটো করে কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল। ভিভো টি3 ফোনটা দুটো কালার অ্যাভেলেবল, কসমিক ব্লু এবং ক্রিস্টাল ফ্লেক। অপরদিকে নার্জোর ফোনটাও দুটো কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল, একটা গোল্ড একটা গ্রিন ভেরিয়েন্ট। পারফরমেন্সের কথা বলে ক্ষেত্রে কিন্তু একটা বিশাল গ্যাপ রয়েছে দুটো ফোনের মধ্যে, কারণ ভিভোর ফোনটাতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রসেসর, যেটা কিনা একটা 6 নানোমিটার ফেব্রিকেশন তৈরি এবং এটার আন্তঃ স্কোর 7.3 লাখের আশেপাশে। অপরদিকে রিয়েলমি নার্জো 70 প্রো ফোনটাতে রয়েছে মিডিয়াটেকের 7050 প্রসেসর, যেটার আন্তঃ স্কোর কিন্তু অনেকটাই কম, সেক্ষেত্রে 5.7 লাখের আছে। সেক্ষেত্রে আমরা যদি পারফরমেন্সের কথা, পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু ভিভোর ফোনটা পুরোপুরি উইনার। রিয়েলমির ফোনটা বা রিয়েলমি নার্জোর ফোনটা কিন্তু ধারে কাছেও আসতে পারছে না, অন্তত পারফরমেন্সের দিকটাতে। পারফরমেন্স কথা বললে আর দুটো জিনিসের নাম কিন্তু সবার আগে আসে, তা হচ্ছে এর দুটো ফোনের স্টোরেজ টাইপ কি রয়েছে এবং র্যাম কি রয়েছে। দুটো ফোনই রয়েছে LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। কানেক্টিভিটির কথা বলে দুটো ফোনে কিন্তু রয়েছে Wi-Fi 6, তবে রিয়েলমি নার্জোর ফোনটাতে রয়েছে ব্লুটুথ 5.2 এর কানেক্টিভিটি, কিন্তু ভিভোর ফোনটাতে রয়েছে ব্লুটুথ 5.3 এর কানেক্টিভিটি। সাউন্ডের কথা বলে দুটো ফোনে কিন্তু রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, তবে ভিভোর ফোনটাতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক কোনোরকমভাবে কিছু দেওয়া হয়নি, কিন্তু অপরদিকে নার্জোর ফোনটাতে একটা 3.5 হেডফোন জ্যাক রয়েছে এবং যেটা থেকে হাই রেজ অডিও আউটপুট পাওয়া যায়। সফটওয়্যারের দিকটা বললে সেক্ষেত্রে কিন্তু জেনারেলি দুটো ফোনের মধ্যে সফটওয়্যার কিন্তু খুব একটা পার্থক্য নেই, কারণ দুটো ফোনে কিন্তু দেওয়া আছে Android 14। কিন্তু আমরা যদি বলি সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা, সেক্ষেত্রে কিন্তু দুটো ফোনে দুটো আলাদা অপারেটিং সিস্টেম রয়েছে। ভিভোর ফোনটাতে রয়েছে ফান্টাচ 14, যেখানে Android 14 এর বেস করে তৈরি। অপরদিকে রিয়েলমি নার্জোর ফোনটাতে রয়েছে রিয়েলমি UI 5.0। যদি আমরা বলি এখনকার দিনে দাঁড়িয়ে ফান্টাচ OS রয়েছে, সেটা কিন্তু এক্সপিরিয়েন্স তুলনামূলকভাবে বেটার। যদি আমরা বলি ক্যামেরা সেটআপের কথা, ক্যামেরা সেটআপের কথা বললে দুটো ফোনে কিন্তু মেন সেন্সরটা 50 মেগাপিক্সেলের। ভিভোর ফোনটায় দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর, যেখানে OS যুক্ত এবং এটাতে ইউজ করা হয়েছে সনির IMX882 এর সেন্সর, যার অ্যাপারচার 1.8। অপরদিকে নার্জোর ফোনটাতে ইউজ করা হয়েছে সনির সেন্সর, একটা 50 মেগাপিক্সেলের সনি IMX980, যেটার অ্যাপারচার কিন্তু 1.9। তাছাড়াও নার্জোর ফোনটাতে অতিরিক্ত একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে, যার অ্যাপারচার 2.2। এবং ফ্রন্টের কথা বলে সেক্ষেত্রে দুটো ফোনে কিন্তু রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, তবে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দুটো ফোনের ক্যামেরার ফ্রন্টে থাকলেও সেক্ষেত্রে অ্যাপারচার সাইজের কিন্তু পার্থক্য রয়েছে। ভিভোর ফোনটাতে সামনে যে ক্যামেরা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে তার অ্যাপারচার হচ্ছে 2.0। অপরদিকে রিয়েলমি নার্জোর ক্ষেত্রে অ্যাপারচার কিন্তু 2.5। এই ক্যামেরার অ্যাপারচার যত কম হবে সেক্ষেত্রে কিন্তু সেন্সারের তত বেশি পরিমাণে আলো প্রবেশ করবে এবং ইমেজ ক্লিয়ারিটি এবং কোয়ালিটি কিন্তু তুলনামূলকভাবে বেটার হবে। এবং নাইট ফটোগ্রাফি কিন্তু অ্যাপারচারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাই সবসময় চেষ্টা করবেন কম অ্যাপারচার যুক্ত কোনো স্মার্টফোন নেওয়ার জন্য। আমরা যদি বলি ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিংয়ের কথা, দুটো ফোনে মেন ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 4K 30 ভিডিও শুট করা যায় এবং সেলফি ক্যামেরাতে ম্যাক্সিমাম 1080p 30 ম্যাক্সিমাম ভিডিও শুট করা যায়। ব্যাটারির কথা বললে দুটো ফোনে কিন্তু রয়েছে 5000 mAh ব্যাটারি, তবে দুটো ফোনে 5000 mAh ব্যাটারি থাকলেও দুটো ফোনের চার্জার কিন্তু আলাদা দেওয়া হয়েছে। ভিভোর ফোনটাতে রয়েছে একটা 44 ওয়াটের চার্জার, অপরদিকে রিয়েলমি নার্জোর ফোনটাতে কিন্তু রয়েছে একটা 67 ওয়াটের চার্জার। সেক্ষেত্রে ফাস্ট চার্জিং এর দিকটাতে আমি বলবো যে রিয়েলমি কিন্তু অনেকটা এগিয়ে। ভেরিয়েন্টের কথা বলে দুটো ফোনে কিন্তু রয়েছে দুটো করে ভেরিয়েন্ট রয়েছে, একটা 8/128GB এবং একটা 8/256GB। দুটো ফোনেরই 8/128GB ভেরিয়েন্টের দাম 20,000 টাকা এবং এটা পরের যে ভেরিয়েন্টের দাম 2,000 টাকা বেশি, অর্থাৎ কিনা 22,000 টাকা। তো ভিভোর ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, এটা কিন্তু 2,000 টাকার ডিসকাউন্ট রয়েছে, অর্থাৎ আপনি যদি ডিসকাউন্ট লাগান তাহলে কিন্তু দুটো ফোনের প্রাইসের দাম অনেকটা কমে যাবে। এবং
ডিসকাউন্ট রয়েছে এসবিআই এবং এইচডিএফসি ব্যাংকের উপর। ক্রেডিট এবং ডেবিট উভয় কার্ডই এখানে অ্যাভেলেবল। এবার যদি আমরা কনফিউশনের ব্যাপারটা বলি, রিয়েলমি নার্জো এই ফোনটা যার অতিরিক্ত দেওয়া হয়েছে তা হচ্ছে একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটা ফাস্ট চার্জার এবং 3.5 হেডফোন জ্যাক। এছাড়া কিন্তু কোনো রকম কোনো ফ্যাসিলিটিতে নেই। এবং এই ডিপার্টমেন্টগুলো ছাড়া বাকি সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু ভিভোর ফোনটা অনেকটা বেশি এগিয়ে। সেটা বেটার ক্যামেরা বলুন, বেটার পারফরমেন্স বলুন, বা বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স কথা বলুন। ইনফ্যাক্ট ভিভোর ফোনটা কিন্তু 2000 টাকার ডিসকাউন্টে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটার এফেক্টিভ প্রাইসের অনুপাতে এই ফোনটা বলবো যে অনেকটা বেটার নার্জোর থেকে। এবার যদি আপনার প্রায়োরিটি ফাস্ট চার্জিং এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স না হয়ে থাকে, তো আমি বলবো যে আপনার জন্য ভিভো T3 কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে বেস্ট ফোন। তো আজকের মতো এই অবধি। আপনার সঙ্গে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের দুটো ফোন সম্পর্কে যদি আপনার কোনো জানার থেকে থাকে তো অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করবো আপনার মূল্যবান প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকের মতো এই অবধি।